জয়গুরু পরম দয়াল ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজনী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্য দাসদেবের শ্রীচরণে প্রণাম। সবাইকে জয়গুরু বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই। আজকে ধর্মের গ্লানি হয়েছে। ধর্মের যখন গ্লানি হয় তখন ঈশ্বর নরদেহে মায়ের গর্ভে জন্ম নিয়ে এই জীবের কল্যাণার্থে কিছু নিয়মাবলী দিয়ে যান। সেইটাকে ফলো করে চললে মানুষের কল্যাণ হয়। মানুষ মানে পশু মানুষের থেকে দেহ মানুষে পরিণত হয়। সেটা প্রত্যেক যুগেই ছিল। সেই সত্য যুগের থেকে শুরু করে ত্রেতা, দাপার, কলি। ত্রেতা যুগে যে সমস্যা দেখা দিল, সেই সমস্যা সমাধানের জন্য শ্রী রামচন্দ্র রূপে ভগবান নারায়ণ জন্মগ্রহণ করলেন আর মানুষের কল্যাণের পথ দেখালেন। দাপার যুগে শ্রীকৃষ্ণ রূপে তিনি। এবারে প্রশ্ন আছে যে রামচন্দ্র যে ভগবান রূপে এসেছিলেন, তিনি যা বিধান দিয়েছেন, তারপরে তো আবার শ্রীকৃষ্ণ আসার প্রয়োজন হয় না। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি নূতন নামের মোহর নিয়ে আসি। সেইটাকে গ্রহণ করতে হয়, করলে জীবের মানবের কল্যাণ হয়। সেই জন্য দাপার যুগে যে ত্রেতা যুগে যে শ্রীরামচন্দ্র যে নাম দিয়েছিলেন, সেইটারে আমরা মানুষ ব্যতিক্রম ঘটানো হলো। তারপরে দাপার যুগে শ্রীকৃষ্ণ রূপে তিনিই আসলেন, এসে যা যা পৃথিবীর বুকে প্রয়োজন, যা করলে মানবের মঙ্গল হয়, জীবের মঙ্গল হয়, সেই বিধানগুলো তিনি দিলেন। আবার কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসছেন, ভগবান ক্রাইস্ট রূপে আসছেন, ভগবান মোহাম্মদ রূপে আসছেন, হজরত মোহাম্মদ রূপে আসছেন, বৌদ্ধ দেব আসছেন জীবের কল্যাণার্থে। এবং এরা এসে মানুষ যাতে মঙ্গল হয়, জীবের যাতে মঙ্গল হয়, সেই বিধানগুলো তারা দিয়ে গেছেন। এবার কথা হচ্ছে যে এত সব মত আছে, এবার আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা কেন নেব প্রশ্ন জাগে। এই যে প্ল্যাটফর্মটা, এখানে মানুষ তৈরি হওয়ার কথা ঠাকুর বলেছেন। মানুষ কিভাবে তৈরি হবে, সেই ঠাকুর মানে রান্নাঘরের থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে ঠাকুর বলতে বাদ রেখেছেন। এবং বিশ্বের টপ টপ মানুষ, ভারতবর্ষের টপ টপ সেই জানকীনাথ বসু, সুভাষচন্দ্র বসু, তার পুত্র শ্রীয়াদ দাস, মহাত্মা গান্ধী, এরা মহাত্মা গান্ধী তো ঠাকুরের আশ্রমে গিয়েছিলেন, যদিও তার ঠাকুরের সঙ্গে দর্শন হয় নাই, কিন্তু এমন কিছু কথা তিনি লিখে দিয়ে এসেছিলেন, সে মানে চিরস্মরণীয়, সাংঘাতিক কথা। শ্রীয়াদ দাসকে ঠাকুর বলেছিলেন, দাসদা আপনি স্বরাজ করছেন, স্বরাজ এনে দেশকে কার হাতে দিয়ে যাবেন? শ্রীয়াদ দাসকে বলেছিলেন, আপনি 2-1 দিন এখানে থাকুন আশ্রমে। তখন শ্রীয়াদ দাস বলেছিলেন যে আমার যে দায়িত্ব, যে ডিউটি, সেটা তো আমার পূরণ করতেই হবে। এমন কোনো বিশ্বস্ত লোক পাচ্ছি না যে 2 ঘন্টা তার হাতে এই দায়িত্বটা দিয়ে আপনার এখানে বিশ্রাম নেব। তখন ঠাকুর বলেছিলেন, দাসদা আপনি চিত্তানন্দ দাসকে বলেছিলেন ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যে আপনি স্বরাজ করছেন, স্বরাজ এনে দেশকে কার হাতে দিয়ে যাবেন? বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না। ঠাকুরের জন্য বলে কী করে ভালো মানুষ তৈরি হবে, সেই বিধানগুলো দিন। বিবাহ বিধানের থেকে শুরু করে একটা মানুষ, একটা বাচ্চা জন্মগ্রহণ হওয়ার 10 বছর পূর্বে তার শিক্ষা শুরু হয়। কেউ বলেননি, একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন এবং সেটা বিজ্ঞান ভিত্তিক দেখাই দিয়েছেন। এবার একটা বাচ্চা
ছেলের বয়স যদি 20 বছর হয় আর মেয়ের বয়স 18 বছর, বিয়ে হলো। এবার ঠাকুর বলছেন যে 10 বছর আগে তার শিক্ষা শুরু হয়। শিক্ষাটা তার মা বাবার ভিতরে দিয়ে শুরু হয়। মা বাবা অবিবাহিত থাকে, তখন থেকে সেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়। ঠাকুর এই বিধানগুলো ভালো মানুষ তৈরি যাতে হয়, সেই বিধানগুলো ঠাকুর দিয়েছেন। আর কথা হচ্ছে, ঠাকুর এমন বিধান দিয়েছে যেটা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এটা করলে মানুষের কল্যাণ হবেই হবে। মানুষ মনে করে ধর্ম মানে একটা মন্দিরে গেলাম, আমি নারকেল ফাটিয়ে দিলাম, ধূপকাঠি চড়াই দিলাম, প্রসাদ ভোগ চড়াই দিলাম, আমার ধর্ম হয়ে গেল। ধর্ম তা নয়। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন ঈশ্বরের সামনে বসতে হয়, বাচ্চা কাচ্চা পুত্রকে নিয়ে ভালো শিক্ষা দিতে হয়। এমন দেখা গেছে যে সন্তানকে শিক্ষা দিচ্ছে পিতা যে সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলবে না, সৎভাবে থাকতে হয়। এবার কিছু সময় পরে পাবনাদার ঘরে এসছে, তখন সন্তানকে বলছে, ছেলেকে বলছে, বলে দে বাবা বাড়ি নেই। তাহলে এই শিক্ষার লাভ কী? ঠাকুর এই জায়গাটায় হাত দিয়েছেন। এই শিক্ষার লাভ কী? সে একটু আগে ছেলেকে বলছে সদা সত্য কথা বলবে, কিন্তু যখনই পাবনাদার ঘরে এসছে ছেলেকে বলছে যে বলে দে বাবা বাড়ি নেই। তাহলে ছেলে কি শিখলো? ছেলে শিখলো যে ভালো কথা বলতে হয়, ওটা করতে নেই। এটি তো শিক্ষা। এই কথাগুলো ঠাকুর শিখেছেন। মা হয়তো ছেলেকে বলছে যে পিতা গুরুজন, তার কথা শুনতে হয়, মানতে হয়, অথচ রাত্রে দেখা গেল যে মা আর পিতা তুমুল লড়াই, মা বাবার সঙ্গে তুমুল লড়াই ছেলে মেয়ে দেখলো, তা কি পাবে এরা? কি পাবে? ঠাকুর এই মানুষের চরিত্র যাতে নিখুঁত হয়, শ্বশুর শাশুড়ি, বধূ শব্দের অর্থ বহন করা, শ্বশুর শাশুড়ি দেবন ননদ সবাইকে মাথায় বয়ে নিয়ে চলাই হচ্ছে একমাত্র বধূ শব্দের অর্থ পূরণ হয়। ঠাকুর এই কথাগুলো, মানুষ কিভাবে তৈরি হবে, দেব মানুষ কীভাবে হবে, সেই কথাগুলো বলেছে। এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে খালি এইটা পাওয়া যাচ্ছে। আপনি সকালবেলা টিভি খুললে দেখবেন যে বড় বড়, আমি কাউকে নিন্দা করছি না, বড় বড় গোসাই টিভির সামনে বসে গেছেন, ধর্মের কথা বলছে। ধর্মের কি কথা বলছে? ধর্মের এই কথা বলছে, রামায়ণ মহাভারত উপনিষদ গীতা তারপরে দাঁড়িয়ে বলছে ওরা। সেইগুলো প্রত্যেক ঘরে ঘরে আছে, সে সবাই পড়ে। কিন্তু মানুষ কিভাবে তৈরি হবে, মানুষ কিভাবে আগে বাড়বে, একটা ছেলে বাচ্চা জন্মগ্রহণ হওয়ার পরে সে তার জীবনটা কিভাবে চলবে, কিভাবে বাবা মাকে শ্রদ্ধা করবে, গুরুজনদের শ্রদ্ধা করবে, সেই শিক্ষাগুলো এখানে সৎসঙ্গের ভিতরে দিচ্ছে। এই জন্য যখন যখন ধর্মের গ্লানি হয়, নূতন নামের মোহর, শ্রীকৃষ্ণ যেটা গীতায় বলে দিয়েছেন, আত্মার কোনো মরণ নেই, আত্মা জলেও ডোবে না, অস্ত্রও কাটে না, আর আগুনও পড়ে না। এ সোল, এটা বিনাশ নেই। তো বিনাশ যখন নেই, তাহলে এই যে ভালো ভালো আত্মাগুলো যে দেহ রেখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, যাই হোক, ওনার এখনও ডিক্লার পাওয়া যায়নি, তবু তো সে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। আর ভালো ভালো আত্মা, সেগুলো কোথায়? সেগুলো এখন তো আর দেখা যায় না। কারণ কি? কারণটা ওইখানে, ভালো মা বাবা নেই। আজকে ঈশ্বরচন্দ্রের মা বাবার মতন একটা মা বাবা দেখান, পাবেন না। স্বামী স্ত্রী দাও আর করুন, তো সেখানে ভালো সন্তান আসবে কী করে? স্বামী স্ত্রী সমুদ্র সম্পর্ক, ভালোবাসা, প্রেম প্রীতি না থাকলে সেখানে ভালো সন্তান আশা করা যায় না। মায়েদের পেটটা একটা মানে সাংঘাতিক শ্বাস, ডাইস। যেমন দেখেন প্লাস্টিকের বার্তনগুলো বেরোয়, প্লাস্টিকের বার্তনে দেখবেন কলসি হোক আর ডেকসি হোক, মাঝখানে মাঝখানে দাগ রয়েছে, মানে ওটা ডাইসের দাগ। তো ওই ডাইসের ভিতরে যত মাল বেরোবে ওইখানে দাগ। তো মায়েদের গর্ব হচ্ছে সাংঘাতিক বড় ডাইস। মা যা যা করবে সন্তানের করবে, তাই তাই প্রভাব পড়বে। সেটা মহাভারতে অভিমন্যু চ্যাপ্টারে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যা কিছু শিখেছিল অর্জুন, আর দ্রোণাচার্যের কাছে যে শিক্ষা লাভ করেছিলেন,
চক্রব্যূহ রচনার কথা দেবী সুভদ্রাকে একবার বলছিলেন, রাত্রে শুয়ে শুয়ে বলতেছিলেন অর্জুন। সুভদ্রা শুনছিলেন, কিন্তু তখন অভিমন্যু সুভদ্রার পেটে, দেবী সুভদ্রার পেটে। যত সময় চক্রব্যূহ রচনার কথা, প্রবেশ করার কথা, তত সময় সুভদ্রা জেগেছিলেন, দেবী সুভদ্রা জেগেছিলেন। কিন্তু বেরিয়ে আসার কথাটাও মানে অর্জুন বলেছিলেন, সেইটা আর অভিমন্যু শুনতে পারেন, কারণ তখন সুভদ্রা মা ঘুমাই গেছিলেন, ছেলেও ঘুমাই গেছিলেন, যার জন্য আর বেরিয়ে আসতে পারেন। চক্রব্যূহের ভিতরে ঢুকেছিলেন, কিন্তু বীর অভিমন্যু আর বেরোতে পারলো না। কারণ কি? ওইটা অজানা রয়ে গেল, মা ঘুমাই পড়েছিল। তাই কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে, মা যা যা করে পেটে সন্তান থাকলে সেই প্রভাবগুলো সন্তানের উপর পড়ে। এই জন্য ঠাকুর এই মানুষ কীভাবে তৈরি হবে, ভালো শিশু কীভাবে তৈরি হবে, দেশ কীভাবে চলবে, সেই কথাগুলো ঠাকুর বলতেন। ইষ্ট নাই নেতা যেই জমের দালাল, কিন্তু সেই কি সাংঘাতিক কথা, যে লিডার হবে, সমাজকে দেখবে, তার মাথায় ঈশ্বর থাকে। এখানে এরা বলছে কি ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। তাই হয়, ভগবান শ্রীকৃষ্ণ রাজা ছিলেন না, উনি রাজনীতি করেননি, কিন্তু সে তো ভগবান। তা তো কোথায় তার ক্ষতি করেছে, কোথায় কাকে কোনো অসুবিধা হয়েছে? ঈশ্বর যদি মাথায় থাকে তাহলে সে মানে ভালো লিডার হতে পারবে, মানুষের কল্যাণ করতে পারবে। আর ঈশ্বর যদি মাথায় না থাকে তা তো যা খুশি তাই করবে। ঠাকুর বলছেন যা খুশি তাই করবে তুমি, সেটা কিন্তু চলবে না। ভালোর থেকে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, পরিস্থিতি ছাড়বে না তো। এই জন্য ঠাকুর এই কথাগুলো শিখেছেন। এই জন্য এই প্ল্যাটফর্মটা আজকের দেখা গেছে যে বাঁচার বিশ্বের টপ লেভেলের মানুষগুলো সৎসঙ্গকে কেন গ্রহণ করছে, এখানে বাঁচার পথ পড়ছে, জীবনের পথ। এই জীবনটা তো এই জীবন নাই, আরও জীবন রয়েছে, আরও জীবন রয়েছে। আমি কর্মফল অনুসারে মানুষ জন্মগ্রহণ করে। এবার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যু যখন হয়, তখন সারা জীবনে কর্মফল সামনে এসে দাঁড়ায়। এবার কেউ দেখবেন যে লাফালাফি দাপাদাপি করছে, কেউ হরে রাম হরে কৃষ্ণ করতে করতে দেহত্যাগ করছে। তার মানে কি কর্মফলটা সামনে আসে, যদি খারাপ কর্ম করা থাকে তখন লাফালাফি দাপাদাপি শুরু হয়ে যায়। এবার ভালো কর্ম থাকলে তার ওই ঈশ্বরের নাম নিতে নিতে সে দেহত্যাগ করে। তো ওই সময় যে তাপমাত্রা শুরু হয়, সেই তাপমাত্রা অনুসারে দেহটা ত্যাগ করে, আর সেই তাপমাত্রা অনুসারে সে পরবর্তী জীবন লাভ করে। এবার এই আত্মার একটা খোরাক আছে, এই আত্মার খোরাক যদি না দিই তাহলে আত্মা ছোট হয়ে যায়, তাহলে সেরকম আমার জীবন লাভ হবে। গাছপালা কীট পতঙ্গ সবার একটা প্রাণ আছে, আর আমার ভিতরেও প্রাণ আছে। এবার কর্মফল অনুসারে আমি কীট পতঙ্গ হতে পারি, আমি কর্মফল অনুসারে আমি মানুষও হতে পারি। ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন, তাই তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করে জীবের কল্যাণ করেছেন। যত জীব আছে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব। মানুষই হচ্ছে ঈশ্বরের সাধন বোধন করতে পারে। আর কেউ গাছপালা কীট পতঙ্গ এরা একটা ঈশ্বরকে এরাও মাথানত করে, কিন্তু এরা সাধনা করতে পারে না। তাই কর্মটা যদি ঠিক থাকে তা আমি পরবর্তী জীবনে আমি মানুষ হয়ে ঈশ্বরের কাজ করতে পারবো, সমাজের কাজ করতে পারবো। এই যে হাত, এই হাতে আমি বহু মানুষের সেবার পাত্র হতে পারি। আবার এই হাতে এমন কিছু করলাম যে আমার সারা জীবন কারাবাসেও থাকা লাগতে পারে। ঠিক আছে, যা করব সেইটাই আমার পরজন্মের তৃপ্তি। এই জন্মেই প্রাপ্তি অনেকের ঘটে যায়। এই জন্য আর অনেকে বলে যে ভোগ করে ত্যাগ, ভোগের পরে ত্যাগ। তোরা এখন বয়স কম আছে, তোরা এখন ভোগ কর, বয়স হলে ছেড়ে দিবি। এই বুড়ো গোসাইরা অনেক জায়গায় অনেকেই বলে থাকে, আসলে এরা মানেই জানে না যে ভুল মানে নির্দেশগুলো দেয়, এরা মানেই জানে না। অনেকে বলে যে তোদের
বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপরে যেয়ে তোরা নাম দান দীক্ষা শিক্ষা নিবি। শাস্ত্রে আছে, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। মানে বিয়ের আগে তো দীক্ষা নিতেই হয়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে। বিয়ের আগে তো দীক্ষা নিতেই হয়। এই হচ্ছে বিধান, এই হচ্ছে নিয়ম। এই নিয়ম মেনে চললে মানুষের কল্যাণ হয়। ঠাকুর এসে এই মানে ছোট ছোট জিনিস দিয়ে, ঠাকুর বললেন শিকনি জেড়ে ধোয় না হাত বক্ষরকের হয় উৎপাত। শিকনি জেড়ে ধোয় না হাত বক্ষরকের হয় উৎপাত। সর্দি ফেলে দেখবেন বেশিরভাগ মানুষ মাথায় মধ্যে কয় জায়গায় কোথায় পান, কোন গুরু গোসাইরা বলেছেন যে এই সদাচার মেনটেন, ঠাকুর বহু বছর আগে সদাচার মেনটেন করার কথা বলেছেন, আর আমরা তা করি। আমাদের পকেটে সব সময় এই সদাচারের বোতল থাকে, জল থাকে, যেটা করোনার টাইমে সরকার মানুষকে ঘাড় ধরে করিয়েছে। আর এইটা সৎসঙ্গীরা এরা বহু বছর আগে ঠাকুর বলেছেন যে এইরকম বেদি আসবে, তোরা সাবধানে থাকিস। আর আমরা সাবধানেই আছি, সদাচার মেনটেন করে। শিক্ষকের ইষ্টে টান, কে জগাবে ছাত্রের প্রাণ। শিক্ষকের মাথায় যদি ঈশ্বর না থাকে, ছাত্রের কে শিখাবে? ঠাকুর এইসব কথাগুলো শিখাইছেন, বলেছেন, আর সেইটা মেনে নিচ্ছে সমস্ত পৃথিবী ব্যাপী। আজকে ঠাকুরকে ফলো করে চলার চেষ্টা করছে যারা মানে একটু যারা চিন্তা ভাবনা করে, তারা এইটা নিয়ে চিন্তা করছে এবং ঠাকুরকে গ্রহণ করছে। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন নূতন নামের মোহ নিয়ে, এটা তো শ্রীকৃষ্ণের বলা, হযরত মুহাম্মদেরও বলা, ক্রাইস্টেরও বলা আছে, সব জায়গায় বলা আছে। আর ভোগ করে ত্যাগের কথা বলছে, সেটা ক্লিয়ার করে দিই। এখন আমি বলছে যে তোরা ভোগ কর, এখন বয়সে ত্যাগ করে। এবার আমি মদ খেলাম, দারু বলে নাকি বলে, যাই হোক, মদ খেলাম, মদ খেয়ে আমার হাড় নাচ কিডনি খারাপ করে ফেললাম, তা আমি ত্যাগটা কোথায় করবো? আমার তো অ্যাপোলোতে যাওয়া লাগবে। ঠাকুর বলছেন কি, যে ভোগের বস্তু সামনে থাকবে, আমি ভোগ করব না, তাকে বলে ত্যাগ। ভোগের বস্তু সামনে থাকবে, আমি ভোগ করব না, তাকে বলে ত্যাগ। আর এই ভোগ, এই ত্যাগের পরে আসে তৃপ্তি, আনন্দ, জীবন। মদ যদি না খায় মানুষ হাড় নাচ কিডনি ভালো থাকবে, মদ খেলে হাড় নাচ কিডনি খারাপ হয়ে যাবে। তাহলে ভোগের পরে তো খারাপ ভোগই আসে, ভোগের পরে আবার ত্যাগটা কোথা থেকে আসলো? ভোগের পরে ত্যাগটা কোথায় দিল? এই মানেগুলো সব উল্টো করেছে গুরু গোসাইরা, আর ঠাকুর এসে এটা ক্লিয়ার করে দিয়েছেন। কেন এই প্ল্যাটফর্মে মানুষগুলো দৌড়ে দৌড়ে আসছে? কারণ বাঁচার রাস্তা পাচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাচ্ছে ঠাকুরকে ধরে। আর মাছ মাংস, অনেকে যে দীক্ষা নিলেই মাছ মাংস ছাড়তে হবে তা না। ঠাকুর বলেছেন মাছ মাংসতে ক্ষতি করে, তাই কোনো জায়গায় লেখা নেই কোনো শাস্ত্রে যে মাছ মাংস খাও করে। সব জায়গায় বলা আছে ঈশ্বরের মাছ মাংস না খেলে বলে শরীর বিধান ঠিক থাকে। আপনি 15 দিন নিরামিষ খেয়ে ঘাসে পরে প্রস্রাব করেন না, দেখেন ঘাসের অবস্থা কি। তার পাশে 15 দিন আমিষ খেয়ে প্রস্রাব করেন, দেখেন যেখানে নিরামিষ খেয়ে প্রস্রাব করেছেন সেখানে ঘাসগুলো আরও তেজ হয়েছে, আরও বেড়ে গেছে। আর যেখানে আমিষ খেয়ে প্রস্রাব করেছেন সেখানে ঘাস মাটি পুড়ে গেছে। এই জন্য ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলেছেন, শরীর বিধানকে ঠিক রাখার জন্য। বিবেকানন্দ বলেছিলেন যে আমি আমিষ খেয়েছি, কিন্তু আমার দুর্বলতাকে সমর্থন করে আমি বলবো না যে ওটা ভালো। বিবেকানন্দের কথা পড়ে দেখবেন। আর কথা হচ্ছে যে গুরুর নির্দেশ মেনে চললে সে আগে বাড়ে। বিবেকানন্দের বলা আছে, একবার বিবেকানন্দ জার্মানে যে গুরু ধরলে কী হয় সেটা বলছে। জার্মানে যে ঘুরতে ঘুরতে জার্মানে এক লাইব্রেরিতে ঢুকলেন। লাইব্রেরির যে বইপত্র দেয় তাকে বললেন যে আমাকে একটা বই দাও। একটা বড় বই দিল, বড় পাতাগুলো পাল্টি করে রাখছে। এই করে 2-3টে বই নিয়ে খালি পাতা পাল্টি করে রেখে দেয়। 5-7টা বই হয়ে গেছে। তখন লাইব্রেরিয়ান বললেন যে আপনি আমার টাইমটা কেন নষ্ট করছেন দাদা? আপনি এই বইগুলো, এত মোটা মোটা বইগুলো নিচ্ছেন আর বইয়ের পাতা পাল্টি করে রেখে দিচ্ছেন। এই দেখেন পাশে সব বসে মোটা মোটা বই নিয়ে পড়ছে ঘন্টার পর ঘন্টা।
আরও মোটা মোটা বই নিয়ে সপ্তাহের পর সপ্তাহ আরও মোটা মোটা বই নিয়ে মাসের পর মাস পড়ছে, আর আপনি এই 5-7টা মোটা মোটা বই, সব থেকে মোটা মোটা বই নিয়ে পাল্টি করে করে লিখে দিচ্ছেন আর বই চাচ্ছেন। আমার টাইম কেন নষ্ট করছেন? বিবেকানন্দ তখন বলেছিলেন যে আপনারা যেমন টাইমের দাম আছে, মূল্য আছে, আমারও তো টাইমের মূল্য আছে, দাম আছে। আমি যদি এই বইগুলো পাতা পাল্টি করে আমার পড়া হয়ে যায়, তাহলে আমি পড়ে টাইম নষ্ট করব কেন? তখন লাইব্রেরিয়ান বললেন যে দেখুন, এসব বাজে কথা, এত মোটা মোটা বই আপনার পাতা পাল্টি করে পড়া হয়ে যাচ্ছে। বলছে আপনি পরীক্ষা করতে পারেন। বিবেকানন্দ বললেন, স্বামীজি বললেন তখন যে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তখন লাইব্রেরিয়ান একটা মোটা বই নিয়ে মাঝখানে দিয়ে একটা চ্যাপ্টার বের করে বললেন যে এই চ্যাপ্টারে কী আছে আপনি বলুন। স্বামীজি হু করে বলে দিলেন। তখন বিশ্বাস হলো না, বলছে এইটা মনে হয় পড়া ছিল। আর একটা বই নিয়ে আরেক জায়গার থেকে পৃষ্ঠা পাল্টি করে বললেন এই চ্যাপ্টারে কী আছে বলুন, তো সেটা বলে দিলেন। এই করে 5-7টা সবকটা বই এক এক জায়গার থেকে ধরছেন, এক এক চ্যাপ্টার, আর স্বামীজি হু করে বলে দিচ্ছেন। তখন লাইব্রেরিয়ান বললেন এ তো ম্যাজিক, জাদুকর। ওর পাশে ছিল পল রাইসন, বড় সাহিত্যিক, সে গীতারকে করেছিল, গীতার উপরে অনেক তার লেখা আছে। পল রাইসন ভাবছে যে এই ভারতের এই গৃহবরা সন্ন্যাসীর এই বইগুলো নিশ্চয়ই পড়া আছে। পল রাইসন একটা বই লিখেছে, সেটা মার্কেটে চালু করেনি। পল রাইসন ভাবলেন যে এই সন্ন্যাসীকে আমি বাড়ি নিয়ে যাই, পরীক্ষা করব। তখন পল রাইসন ওই কথা শুনে বলছেন আপনি আমার বাড়িতে যাবেন, আমি নিমন্ত্রণ জানাচ্ছি। স্বামীজি বললেন হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো না কেন। স্বামীজিকে নিয়ে গেলেন। এবার যেটা মার্কেটে চালু হয় নাই, পল রাইসন যে মোটা বইটা লিখেছেন সেইটা ওনার হাতে দিলেন, দিয়ে বলছে এইটা আপনি চোখ বোলান। স্বামীজি ওটা চোখ বোলাচ্ছেন। পল রাইসন চা বানিয়ে এনে স্বামীজিকে দিলেন। স্বামীজির চার দিকে কোনো নজর নাই, ওই বইয়ের পাতা পাল্টি করতে, মানে এত মনোযোগ দিয়ে পাতাগুলো পাল্টি করছেন যে পল রাইসন যে চা বানিয়ে এনেছেন স্বামীজির খেয়াল নেই। যাই হোক, সমস্ত বইটা পাল্টি করলেন, তারপর পল রাইসনের কাছে ধরাই দিলেন। তখন বললেন তাহলে আমি একটু পরীক্ষা করব। পল রাইসন বললেন মানে করুন। তখন ওই বইটা পাতা পাল্টি করে এক এক জায়গার থেকে পাল্টি করে ধরছে এক এক চ্যাপ্টার, স্বামীজি হু করে বলছে। তখন পল রাইসন স্বীকার করেছিলেন তাহলে আমাকেও তো বলতে হয় আপনি জাদুকর। বলছে কী করে সম্ভব? স্বামীজি তখন একটা কথা বলেছিলেন, গুরুর প্রদত্ত পথে চলে আমি এই শক্তি লাভ করেছি। বলে এই শক্তি কি করে লাভ করলেন? বলে এই শক্তি লাভ করেছি গুরুর প্রদত্ত পথে চলেই। তিনি যা বিধান দিয়েছেন সেই বিধান মাফিক চললে প্রত্যেকটা মানুষ এই শক্তির অধিকারী হতে পারে। এই জন্য গুরু ধরতে হয়। গুরু ধরে যারা জীবনে বড় হয়েছে তারা গুরু ধরে বড় হয়েছে। আপনি দেখুন না, সে হনুমানের এত নাম, হনুমানের পিছনে গুরুরূপে ভগবান রামচন্দ্র ছিলেন তাই এত নাম। আবার অর্জুনের এত নাম, অর্জুনের পিছনে গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তাই এত নাম। নাহলে কিন্তু এরা জিরো। আবার এদিকে দেখুন রানা প্রতাপ, এত ইতিহাসে রানা প্রতাপ এত শক্তিশালী থেকেও জীবনে কিছু করতে পারেনি, কারণ ওনার গুরু ছিল না। আর শিবাজি, রামদাস স্বামী ওনার গুরু ছিল। রামদাস স্বামীকে মাথায় নিয়ে ছত্রপতি শিবাজি, ছত্র ধর্ম। তা যারা জীবনে বড় হয়েছে গুরু ধরে বড় হয়েছে, এবং সেইটা বিচার বিবেচনা করে কোন জায়গায় আমি গুরুকরণ করব সেটারও একটা ব্যাপার আছে। ব্রিটিশ আমলে একটা টাকা ছিল, সেই টাকাটা এখন মার্কেটে দিলে আপনাকে মাল দেবে না, কিন্তু ওই টাকার দাম কমে নেই। ওটা ছিল রূপোর টাকা। দোকানদার কি বলবে যে এই টাকাটা দাদা রূপোর টাকা, এটা স্বর্ণকারের কাছে নিতে হবে, এর ভ্যালুয়েশন বের করতে হবে, তাহলে আপনার মাল দিতে পারবো। আমার কাছে তো অত সময় নেই, আপনি এখনকার টাকা দেন, মাল নেন। তার মানে কি, ঈশ্বররা যখন আগে এসেছিলেন তারা মাথায় রয়েছে। গুরু কোনো সময় ত্যাগ হয় না, গুরুর ত্যাগ হয় না। অনেকে বলে গুরুর ত্যাগ আর এক জায়গায় দীক্ষা নেওয়া যায়। স্বামীজি কয় জায়গায় দীক্ষা নিয়েছিল? রামকৃষ্ণ ঠাকুর কয় জায়গায় দীক্ষা নিয়েছিল? এগুলো জানা আছে তো। গৌরাঙ্গ মহাপ্রভু কয় জায়গায় দীক্ষা নিয়েছিল? আর তিনি তো গৌরাঙ্গ মহাপ্রভু তো ক্লিয়ার করে দিলেন
যে জগাই মাদাই বলেছিলেন যে হে প্রভু, আপনি চলে যাওয়ার পরে আবার কবে আসবেন, কোথায় পাবো? তখন বলেছিলেন, এই নাম নয় রে মাদাই, আরও নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই কথাটা তো শাস্ত্রের কথা, তার কথা, এটা তো আমার কথা না। এই জন্য প্রেজেন্ট প্রফেটকে ধরতে হবে। 10th এক সিলেবাস ছিল আগে, যেটা আমাদের মতো বয়সের লোকরা পড়েছে, তারা যখন 10th পড়েছে। এখন 10th যে সিলেবাস এখনকার বাচ্চাদের পড়ালে পাশ করবে? এখনকার সিলেবাস পাশ দিতে হবে। তো ঈশ্বর যখন নূতন নামের মোহন নিয়ে আসেন, সেই নামটা গ্রহণ করতে হবে। কেউ হজরত মোহাম্মদ, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, শ্রীরামচন্দ্র, কেউ বাদ নেই, সবাই মাথায় আছে। পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তী জীবনের মানে সবাই মাথায় থাকে। ঠাকুর বললেন, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। কত 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 যুক্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণকে যদি ঋষিভূতে জড়ো হয়, মহান ঋষি, তিনি মহান ঋষি। এবার আমরা দেখা যাচ্ছে যে রামায়ণ, গীতা, মহাভারত পড়ার সময় চোখ দিয়ে মানুষের হু করে জল পড়ছে, কিন্তু যখন শ্রীকৃষ্ণের মূর্তিকে প্রণাম করছে, যখন মূর্তির ধারে প্রণাম করছে, তখন আর চোখ দিয়ে জল পড়ছে না। না, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, মানে গীতা নিয়ে টানাটানি, মহাভারত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আসল জায়গায় যে চোখে জল পড়ছে না। ঠাকুর এই জন্য বলছেন, ঋষি বাদ দিয়ে ঋষিবাদের, তিনি যা বলেছেন সেই বাদ নিয়ে উপাসনা শুরু হয়ে গেছে। আর ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে। এই জন্য জীবন্ত ভগবানকে ধরে চলতে হবে, আগে বাড়াতে হবে। ঈশ্বরকে ধরতে হয়। ঈশ্বর কেন? জগন্নাথের হাত নাই, কিন্তু তাকে জড়িয়ে ধরতে হয়। ঈশ্বর তো আমার ভিটের প্রজা না। একটা কথা আছে না, রাখে হরি মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। মানুষ কথাগুলো বলে, প্রবাদগুলো বলে, কিন্তু হরিকে তো আমার এখানে রাখতে হবে হৃদয়ে। আমার শ্রীকৃষ্ণকে তো হৃদয়ে রাখতে হবে, তাহলে তো তিনি আমাকে রাখবেন। এই হচ্ছে মোদ্দা কথা। ঈশ্বরকে ধরতে হয়। ঈশ্বরকে না ধরলে হবে কেন? ঈশ্বর আমার ভিটের প্রজা না। ঈশ্বরকে ধরতে হয়, ঈশ্বরকে ধরে মাথায় নিয়ে চলতে হয়, তাহলে সব কিছু হয়। এবার অল্প বয়সের বাচ্চাদের যদি দীক্ষা দেওয়া হয়, ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হয়। বিজ্ঞানে এত আগে গেছে, কিন্তু এই ব্রেন সেল অ্যাক্টিভ করার তো কোনো মেডিসিন বের করতে পারে নাই। একমাত্র দীক্ষার সময় যে সদ নাম পাওয়া যায়, সেটা থার্ড আই, এই 3 নয়ন বলে। এখানে বারবার রিপিট করলে একটা ব্রেন সেল যদি খুলে গেল, তার কর্মক্ষমতা বেড়ে গেল। মানুষ তো যেমন আছে তেমন থাকবে, কিন্তু তার কর্মক্ষমতা তো বেড়ে গেল। এই জন্য দীক্ষার প্রয়োজন। আর এই কথাগুলো ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, আর যেটা প্রত্যেকটা মানুষের মনে লাগছে, হৃদয়ে টাচ হচ্ছে, এখানে খাবার পাচ্ছে এই প্ল্যাটফর্মটা। মানে কি বলে, প্লেন তো যে কোনো জায়গায় নামতে পারে না। প্লেন নামার জন্য তার অ্যারোড্রোম দরকার, এয়ারপোর্ট দরকার, নাহলে যেখানে সেখানে নামলে ক্র্যাশড হয়ে যাবে। তো ভালো মা বাবা যদি না হয়, সেখানে সুসন্তান আসবে কী করে? স্বামী স্ত্রী দাওয়া পুরাণ, সেখানে কী সন্তানের আশা করা যায়? দাপার যুগে একটা দুর্যোধন, একটা দুঃশাসন ছিল। আজকে তো কলিযুগে প্রত্যেক ঘরে ঘরে দুর্যোধন, দুঃশাসন হয়ে ঠেকাবেন কী করে? আর কোথা থেকে গড়বারটা কোথার থেকে? বিবাহ বিধান ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, যার জন্য তো ওই যে মা যা যা করে সেই প্রভাবগুলো সন্তানের পরে পড়ে পেটে থাকার সময়। এইটা ঠিক থাকার জন্য কি করে ঠিক থাকবে? তার জন্য ওই করছে। এখন অনেকে বলছে যে যাই হোক, আমরা স্বামী স্ত্রী লড়াই করি আর যাই করি, যদি কার্তিক পূজা করি তাহলে ভালো কার্তিকের মতন সন্তান আসবে। এবার প্রশ্ন জাগে, আমার প্রশ্ন, তাহলে কার্তিকের মা দুর্গা দেবী কার পূজা করেছিলেন যে কার্তিকের মতন সন্তান পেল? এইসব কথা, মানে চরিত্র গঠন যদি না হয়, আচার আচরণ যদি না হয়, তাহলে কত কার্তিক পূজা, কত দেবতা পূজা করো না কোনো কাজ হবে না। তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে, সুদায় যেন কোথায় গেলে এমন হবে। এই হচ্ছে কথা। কথা কইবি গুড়ের মতন লেপটে রবে গায়,
ভালো কথা রুষ্ট হলে উল্টো পানে ধায়, এই নিয়মগুলো ঠাকুর শিখিয়েছেন। যাই হোক, ঠাকুরের যে কথা তো বহু কথা, মানে লক্ষ লক্ষ কথা, এত শর্ট টাইমের ভেতরে বলাও সম্ভব না। পরবর্তী সময় যদি সময় সুযোগ হয় তখন জানানো যাবে, বলা যাবে। এই ঠাকুরকে মাথায় নিয়ে চললে, প্রেজেন্ট প্রফেটকে মাথায়, আমার ঠাকুরদাদা ছিল, এখন প্রেজেন্ট পিতা আছে, পিতাকে ভাত না দিয়ে ঠাকুরদাদার ফটো নিয়ে যদি আমি উৎসব করি কোনো লাভ হবে? প্রেজেন্ট পিতাকে তো ভাত দিতে হবে। তো প্রেজেন্ট যে প্রফেট সেইটাকে তো আমরা মানছিই না, মানার চেষ্টা করছি না। আর ঠাকুর অনুকূলচন্দ্র যে অবতার, তিনি যে আবার নূতন এসছেন, তার তো বহু দৃষ্টান্ত আছে। রামচন্দ্র জন্মগ্রহণ বহু বছর আগে রামায়ণ রচনা হয়েছিল, আর ওই সময় ঋষি বৈশিষ্ট্য ঠাকুর অনুকূলচন্দ্রের ঠেকুদির তার দৃষ্টান্ত আছে, লিখেছিলেন। তাহলে কোথাও তো তিনি নাই, অনেকে তো মানতেই চায় না ঠাকুর অনুকূলচন্দ্র অবতার। কিন্তু আসুক, তারা সামনে আসুক, বলুক, প্রশ্ন করুক, তার উত্তর পাবে। এই হচ্ছে ব্যাপার। ঠাকুর যাই হোক, আপনারা ঈশ্বরকে মাথায় নিয়ে চলবেন। ঈশ্বর ছাড়া মানুষ চলতে পারে না, ঈশ্বরকে মাথায় নিয়ে চলতে হবে। নাহলে পরবর্তী জীবনে ওই যা হওয়ার তাই হবে। জীবন তো আমাদের, আত্মা তো মরে না, আত্মা দেহ থেকে ছেড়ে যাবে, তখন আবার পরবর্তী কর্মফল অনুসারে সেই জায়গায় জন্মগ্রহণ করবে। সেরকম গান্দা নালার যে কীট, তার ভিতরে যে প্রাণ, আমার ভিতরে সেই প্রাণ। কুকুরের ভিতরে যে প্রাণ, আমার ভিতরে সেই প্রাণ। একটা গাছের ভিতরে যে প্রাণ, আমার ভিতরে সেই প্রাণ। তা আমি কর্মফল অনুসারে কীট পতঙ্গ, গাছপালা, পাখি পক্ষী এগুলোও তো হতে পারি। আবার কর্মফল অনুসারে আবার মায়ের গর্ভে জন্ম করে ঈশ্বরের কাজ করতে পারি, সমাজের কাজ করতে পারি। এই হচ্ছে কথা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, ভালো থাকেন। এখানে যে কথা বলা হয়েছে, সে কথা ঠাকুরের কথা। যেটা ভালো লেগেছে সেটা ঠাকুরের কথা, আর যেটা ভালো লাগেনি, আপনাদের যদি আঘাত হয় আমার কথায়, সেটা আমার কথা, মাফ করেন। ওটা কিন্তু ঠাকুরের কথা নয়। জয় গুরু।